আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি মহান রব্বুল আলামিনের দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম ইয়া রব নিয়ে আলোচনা করব। এই নামের আমল আমরা জেনে নেই। আল্লাহর পবিত্র ইসিম ইয়া রব পড়ে লক্ষ লক্ষ মানুষ উপকৃত হয়েছে। আপনিও আমলটি করে দেখুন। এই আমলটা কিন্তু 100% পরীক্ষিত। আল্লাহু আকবার। নিশ্চয়ই আপনিও অনেক উপকৃত হবেন। আমলটি জেনে করা, আমলটি করবেন না, এই বিষয়ে আমি একটু স্পষ্ট করে বলতে চাই। যাদের আল্লাহ পাকের নামের উপরে, আমলের উপরে বা যারা এইসব আমল বিশ্বাস করে না, তারা মোটেও আমল করবেন না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মন দেখেন, অন্তর দেখেন। আপনি যদি অন্তরে মোহাব্বত, ভালোবাসা, মায়া যদি না থাকে, তাহলে আপনি নামের আমলগুলো কখনো ফল আপনি পাবেনই না। আসুন আমরা ইয়া রবের অর্থটা আমরা জেনে নেই। ইয়া রব অর্থ হলো হে পালনকর্তা। আমরা যে বিষয়গুলো জানবো এইগুলো হলো, আপনি যে কোনো কাজে যদি ভালো ফলাফল লাভ করতে চান বা শুভ ফলাফল পেতে চান, তাহলে ইয়া রব আমলটা করবেন। খাদ্যের অভাব দূর করতে আমলটা করবেন। ঝগড়া বিবাদ দূর করতে আমলটা করবেন। অঢেল সম্পদ লাভ করার জন্য আমলটা আপনি করবেন। এবং আপনি এই সমস্ত উপরিক্ত কাজের ফলাফল লাভের জন্য ইয়া রবের আমলটা করতে পারেন। আপনি যদি ইয়া রবের আমলটা করে ফল লাভ করেন, তাহলে অবশ্যই গরিব দুঃখীদের দান করবেন এবং এর মাঝখানেও গরিব দুঃখীকে দান করবেন। আসুন আমরা 1 নম্বর আমলটা জেনে নিই। যে ব্যক্তি সর্বদা ইয়া রব ইসিমটি জিকির করবে, রিজিকের জন্য আর তার কোনো চিন্তা করতে হবে না। সুবহান আল্লাহ। এবং সে অফুরন্ত সম্পদের অধিকারী হবে। অর্থাৎ ইয়া রব এই নামটা শয়নে স্বপনে, হাঁটতে চলতে বসতে যদি কেউ পাঠ করে, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিকের প্রাচুর্যের ব্যবস্থা করে দিবেনই ইনশাআল্লাহ। আপনি 7 দিন ইয়া রব পড়ুন, ফল কিন্তু পাবেনই। সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা, 2 নম্বরে যে আমলটি রয়েছে, পবিত্র ইসিম মুবারক ইয়া রব দৈনিক কমপক্ষে 225 বার পাঠ করলে জীবনে কখনো খাদ্য কষ্টে পড়বেন না। বিশ্বাস নিয়ে যদি আমল করেন, অবশ্যই ফল পাওয়া যায়। সম্মানিত দর্শক শ্রোতা, একটা গুরুত্বপূর্ণ আমলের কথা না বললেই নয়। আমল নম্বর 3, কোনরূপ ঝগড়া বিবাদ হলে, পরিবারের হোক বা সমাজের হোক, যে কোনো জায়গার হোক, আপনার যদি কোনো রকম ঝগড়া বিবাদ হয়, পরিবারের স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া হতে পারে বা পরিবারের সদস্যদের ভিতরেও ঝগড়া হতে পারে, তো ওই সময় আপনি ঘরের 4 কোণায় দাঁড়িয়ে, অর্থাৎ যদি ঝগড়া বিবাদের আভাস পান, তখন আপনি ঘরের 4 কোণায় দাঁড়িয়ে মোট 111 বার পাঠ করলে ইয়া রব ঝগড়া বিবাদ দূর হয়ে যাবে। তো আসুন আমরা ইয়া রব আমল উঠতে বসতে পড়ি। আল্লাহ পাক রব্বুল আলামিন তার রহমতের চাদরে তিনি আমাদেরকে যেন সুন্দর সুষ্ঠুভাবে প্রতিপালন করেন। আমিন। সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।